পরম শ্রদ্ধেয় শ্রোতা, আপনাদের সকলকে জয়মা জানাই। শ্রী শ্রী মাতা ঠাকুরানী শারদামণির লীলাভূমিতে আমরা এসেছি মায়ের লীলা কথা সুধারস পান লাগি। লীলা কথা শ্রবণের শ্রেষ্ঠ পাথেয় শ্রী শ্রী মায়ের করুণা। মায়ের করুণায় গড়া মায়ের মেয়েদের মুখে, শারদা সেবাশ্রমের মায়েদের মুখে আজ এবং আগামীকাল মায়ের লীলা কথা শ্রবণ করে মায়ের চরণে বিকিয়ে যাবার সুযোগ পেয়েছি। হৃদয় পটে মা, করুণা হৃদয় পটে করুণার বিন্দু ঝরবে। লীলা অমৃত সিন্ধু মাঝে এই 2 দিন কি বা আনন্দ, চিন্ময় আনন্দ রসের সমুজ্জ্বলতায় এই 2 দিন। লীলাধামে এই 2 দিন অযাচিত কৃপার কারবারে স্বয়ং মা, মা শুনবেন, মা স্বয়ং মা আকুল উৎকণ্ঠা ভরে ব্যাকুল হয়ে আছেন শোনবার লাগি। শ্রদ্ধালু শ্রোতা, গত বৎসর লীলা কথা শ্রবণে আপনাদের হৃদয়ে কি অনুভব হয়েছিল? যে কই মাতৃপ্রেম তো লাভ হলো না, আমার মাতৃভক্তি লাভ তো হলো না, ভক্তিলতার বীজ হৃদয়ে বপন তো হলো না, ভক্তির অধিকারী হতে পারলাম না। হায় হায়, আমার অপর্যাপ্ত ধন জন বিদ্যা বুদ্ধি সামর্থ্য সৌন্দর্য রইলেও আমি নিতান্ত হতভাগ্য, যেহেতু আমার ভক্তি লাভ প্রেম লাভ হলো না। ভক্তিমান সজ্জনের সঙ্গবশত হৃদয়ে ভক্তি লাভের বাসনা যদি জাগে, আর শ্রী শ্রী মায়ের লীলা কথা সুধা প্রসাদে ভক্তিলতার বীজ বপনের সুযোগ পাই, তখনই শ্রী শ্রী মায়ের সঙ্গে অনাদি ও নিত্য সম্বন্ধটি অনুভব হবেই। শোনা কথা মা নিজে বলেছেন, যেন তোমার মা আছে। সুখদেবজি লীলা পরিকর ছিলেন না, ব্রহ্মজ্ঞানী পরমহংস চূড়ামণি সুখদেবজি। তিনি তার পিতার মুখ হতে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে সম্পূর্ণ ভাগবতকে হৃদয়ঙ্গম করেছেন। হৃদয়ের ধনকে, পরম ভাগবতকে তিনি সুখদেবজি পাণ্ডব কুলতিলক পরীক্ষিত মহারাজকে দান করেন। মহাজ্ঞানী মহাদানী শ্রী সুখদেব কলির বর্তমান লীলায় পরিকর হবার অধিকার লাভ করেছিলেন। ব্রহ্মজ্ঞানী শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রী রামকৃষ্ণদেবের মুখে সুখদেব, সুখদেব তার পিতার মুখ থেকে শুনেছিলেন, মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী ভগবানের মুখ থেকে শুনেছিলেন। আমাদের বড়ই সৌভাগ্য, আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাথে প্রথম মিলন সংবাদটি শারদা সেবাশ্রমের মায়েদের মুখ থেকে শ্রবণ করে প্রেমানন্দ লাভ করব। লীলা কথার মহিমাটি কেমন? মহারাজ পরীক্ষিত শুনছেন এক মনে, নিষ্ঠার সাথে প্রেম রসে পূর্ণ কথাগুলি শোনাচ্ছেন সুখদেব। এই হরিকথা সভায় লক্ষ লক্ষ শ্রোতার সমাগম। ভাবলে অবাক হই, কেমন করে লক্ষ লক্ষ শ্রোতার শ্রবণ সম্ভব হয়েছিল। আবার কিনা নৈমিষারণ্যে হরিকথা সভায় সূত মহাশয়ের শ্রীমুখ হতে লক্ষাধিক শ্রোতা কিভাবে কেমনে শ্রবণ করেছিল, কেননা সেই সময় মাইকের প্রচলন ছিল কিনা তা আমরা জানি না। এক মনে নিষ্ঠা সহকারে শ্রবণে বাণী শ্রবণ হয়, আবার এক মনে নিষ্ঠা ভরে শ্রবণ করালে স্বয়ং প্রভুও শোনেন। একটি ছোট্ট দৃষ্টান্ত, লীলা কথার মহিমা আপনারা সকলেই জানেন। বালক লাটু মাত্র 2 বার তাঁর রামকৃষ্ণকে দর্শন করার পরে মনে প্রাণে রামকৃষ্ণকে গ্রহণ করেন। এরপর লাটু তার মালিক রামদত্তের বাড়ি হতে প্রায়ই দক্ষিণেশ্বরে আসেন। গরিব বালক, চাকর মাত্র, কেউ গ্রাহ্যও করে না। অনেক দিন ধরে আসছেন, তার রামকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। অসহায় অনাথা, মাতৃপিতৃহীন, আশ্রয়হীন, ধ্যান মন্দিরে ফ্যালফ্যাল করে তাকানো, ধ্যান মন্দিরে এক কোণে বসে বিড়বিড় করে বলে, ऐसा भी हो सकता है। हाथ जोड़ করে বলছে, रामकृष्ण अपनी बिरद निभा जा, तेरे चरणों पर सब कुछ हारे, तुम क्यों मुझे छोड़ दिए। भाव विभोर पीयूष वर्षनी कथा सुधा पिलाओ ना, तुम्हारे मधुर प्रेम रस का छलकता हुआ सागर में डुबा दो ना रामकृष्ण।
তারপরে মাত্র দুদিনের আলাপ, এক বাড়ির চাকর মাত্র এই বালক। তার প্রাণের ডাকটা রামকৃষ্ণ দুঃখের সাথে কামারপুকুরে পৌঁছায়। গঙ্গা তটে রামকৃষ্ণ বলে লুটিয়ে পড়ল। গঙ্গায় জোয়ার এসেছে, বালকের কোনো হুঁশই নাই। রামকৃষ্ণ বেহুশ বালককে এসে কোলে তুলে নিলেন। শুষ্ক কণ্ঠে দক্ষিণেশ্বরের গঙ্গা তটে অঝরে কাঁদছেন রামকৃষ্ণ বলে। লাটুর রামকৃষ্ণ আছেন কামারপুকুরে। ভগবান রঘুবীরের অন্নের সুবন্দোবস্ত করতে গিয়ে অনেকগুলো মাস কেটে গেল। হালদার পুকুরের শ্রীরামকৃষ্ণদেব আর দক্ষিণেশ্বরে লাটুর কান্না কামারপুকুর হতে শ্রীরামকৃষ্ণদেবকে আকর্ষণ করলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব লাটুকে সাক্ষাৎভাবে দর্শন দিয়ে লাটুর মুখে মিষ্টি দিয়ে স্নেহভরা স্বরে বললেন, এই অতি শীঘ্রই আসছি। বুকে পিঠে মাথায় হাত বুলিয়ে আদর করে বলছেন, এইভাবে তুই যখন যখন কাঁদবি আমি তখন তখন তোকে দেখা দেব। তাই শ্রোতা এক মনে শোনা। বক্তা হতে শ্রোতা যত দূরেই থাকুক না কেন। আরো একটি কথা, মন প্রাণ ভরে কান্না খুব সহজ সাধনা। সকলকে জানাই জয় মা। সংসার প্রীতি ভঙ্গায় তস্मै শ্রী গুরবে নমঃ। বচঃ পীযূষ ধারাভিজশ কারুণ্যবারিধে জরপি অহং চেতিতঃ য়স্মি তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। রামকৃষ্ণায় প্রেমবর্ষিণে চন্দ্রমৌনি নন্দনায় চ শ্রীক্ষুদিরাম দ্বিজ কুমারায় দীনবন্ধো ভক্তবৎসলায় নমো নমঃ। সারদা সেবাশ্রম। সেবাশ্রম কথাটির মধ্যেই সেবার কথাটি আছে। এখানে কোন সেবার কথা বলা হয়েছে? এটি শ্রীম অর্থাৎ প্রভুর মাস্টার মশাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে লিখেছেন। তিনি তাতে মহা কষ্টের কথা বলেছেন। মহা কষ্ট অর্থাৎ যত প্রকার কষ্ট হয় সেই সব প্রকার কষ্টকে একসাথে করলে যতটা কষ্ট হয় তার থেকেও যেন বেশি কষ্ট। মহাদৈনে বিরহ অন্তিম দশায় প্রাণের যে আত্মের স্বরটা,
সেই প্রাণের আত্মীয় স্বরটাতেই মাস্টারমশাই লিখেছেন কথামৃত। সারদা সেবাশ্রমের এই প্রেম সেবা, শোভাময় লীলা মাধুরীর কথা শোনানোর সেবা উৎকণ্ঠা নিয়েই আমরা এখানে পুনরায় আবার এসেছি। তাই আপনারা অনুগ্রহ করে আমাদের এই দিন সেবাটাকে গ্রহণ করুন। রূপ, রস, গন্ধ, স্পর্শের জীবন্ত অনুভূতিতে আপনারা পড়ে আছেন তো, যা সম্পূর্ণ দুঃখদায়ক। তাই এই দুঃখ থেকে পরিত্রাণ পেতে একমাত্র সুখকর মায়ের নাম শ্রবণ করতে হবে। প্রাণ কোটি প্রিয় এই লীলা কথা মাস্টারমশাই প্রেমময়ী ব্রজকুমারীদের স্মরণ করেই লিখেছেন। এই লীলা কথা শ্রবণে প্রেম অধীনতার যে পরমতম লীলারস, সেটি আজ আপনাদের আস্বাদন হবেই হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিজের কৃপা বৈভবে প্রেম ভক্তি রসসুধা ভক্ত প্রাণে একেবারে ঢেলে ঢেলে দিচ্ছেন। ভক্ত প্রেমাধীন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের মুখের কথা, সাক্ষাৎ ভগবানের অধরামৃত, যা আপনারা আজ এবং কাল পান করবেন। হাসি মাখা মুখে মধুর হাসিতে কথা কওয়া, এই কথাই যে মাধব কথা। হে শ্রদ্ধালু শ্রোতা, শ্রীম অর্থাৎ ঠাকুরের মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, যেমন কিনা দেবগুরু বৃহস্পতির প্রধান শিষ্য উদ্ধবজি এবারের লীলায় মহামূর্খ রূপে শ্রী লাটু বিগ্রহে এসেছেন, আবার কিনা গুরু সন্দীপনের কাছে 4 বছরের বিদ্যা মাত্র 64 দিনে আয়ত্ত করে পুনরায় আবার এসেছেন নদিয়া লীলায় জগৎ শ্রেষ্ঠ পণ্ডিত রূপে। আবার এবার লীলায় তিনি মূর্খ রূপে শ্রী গদাধর বিগ্রহে এসেছেন। পরমহংস শিরোমণি ব্রহ্মজ্ঞান চূড়ামণি শ্রী সুখদেবজি, এই সুখদেবজি সনে শ্রীরামকৃষ্ণের মিলন কথা আজ আমরা শুনব। শ্রোতা, আজকে আমরা শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রীম অর্থাৎ মাস্টারমশাইয়ের প্রথম দর্শনের কথা শুনব। কিন্তু সাক্ষাৎ শ্রীকৃষ্ণ এবং ব্রহ্মজ্ঞানী চূড়ামণি মহেন্দ্রনাথ গুপ্তের এই মিলন সংবাদটি শোনানো তো আমাদের পক্ষে সম্ভব নয়। হয়তো প্রভু শ্রীরামকৃষ্ণদেব এই ভক্ত মিলন লীলা কথাটা শোনার ইচ্ছাটি রেখেছেন, তাই তাঁরই প্রেরণায়, তাঁরই ইচ্ছাতে আজ আমরা ভক্ত মিলন লীলা কথাটি শুনব। আসুন আমরা সকলে ভক্তবৎসল শ্রী গদাধরকে প্রণাম জানাই। শরণ পালক শ্রী গদাধর, ভজ শরণ পালক শ্রী গদাধর, ভজ রে ভজ রে শরণ পালক শ্রী গদাধর, শরণ পালক শ্রী গদাধর। শরণ পালক শ্রী গদাধর,
শ্রী গদাধর ভজ ভজ রে ভজ রে শ্রী গদাধর শরণ পালক শ্রী গদাধর শরণ পালক শ্রী গদাধর শরণ পালক শ্রী গদাধর তৃণবত তেজ যশে প্রতিষ্ঠা তৃণবত তেজ যশে প্রতিষ্ঠা শোকং ভেদভবম শোকং ভেদভবম শোকং ভেদভবম শোকং ভেদভবম শরণ পালক শ্রী গদাধর ভজ রে ভজ রে শরণ পালক শ্রী গদাধর শরণ পালক শ্রী গদাধর জপ অজপা মন্ত্র জপ জপ অজপা রাম কৃষ্ণ দেব স্বয়াত্মনা রাম কৃষ্ণ দেব স্বয়াত্মনা জয়তি 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 পরমহংস জয়তি 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 পরমহংস শ্রীরাম কৃষ্ণ জয়তি শ্রীরাম কৃষ্ণ শরণ পালক শ্রী গদাধর ভজ ভজ রে শরণ পালক শ্রী গদাধর শরণ পালক শ্রী গদাধর সম্পূর্ণ
আমরা এবার শুভ মিলন কথা আরম্ভ করি। মণি অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত বেশ কয়েক মাস ধরে মিরর পত্রিকা, ব্রাহ্ম সমাজে এবং কেশব সেনের বাড়িতে ছোট পূজারীর কথা শুনে আসছিলেন। কিছুদিন আগে মাস্টার মশাই কেশব সেনের বাড়িতে যান। কেশব সেনের বাড়িতে গিয়েই সেখানে যে বসবার ঘরটি, যেখানে উনি এসে বসেন, সেই ঘরটি বন্ধ দেখেন। কিন্তু ঘরটা বন্ধ থাকলেও বন্ধ ঘরের ভেতর থেকে খুব সুন্দর সৌগন্ধ বেরোচ্ছে। বন্ধ ঘর হতে এখন এরকম কেন সৌগন্ধ বেরো হচ্ছে সেটা জানার জন্য তিনি মাসিমা অর্থাৎ কেশবচন্দ্র সেনের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বন্ধ ঘরে এত সৌগন্ধটা কিসের? উত্তরে মাসিমা বললেন, গতকাল ওই ঘরে খুব নৃত্য গীত হয়েছিল, তাই ঘরটা আজও বন্ধ করা আসছে। ওই যে দক্ষিণেশ্বর হতে ছোট পূজারী এসেছিলেন, উনি আসাতেই তো এত আনন্দ, তাই ঘরটা আজকেও বন্ধ করা আছে। নৃত্য অর্থাৎ নাচানাচি শুনেই মাস্টার মশাইয়ের ভুঁড় যুগল কেমন কুঁচকে গেল। কারণ তিনি জানেন যোগী, ঋষি, মুনি প্রভৃতি সাধকগণ, এমনকি ব্রাহ্ম সমাজেও যে নৃত্য গীত বিমুখ। তাই তিনি ভাবছেন, উনি কেমন গুরুদেব, যিনি নিজে নাচেন, আবার নেচে নেচে সকলকেই নাচায়। আবার শুনেছি উনি তো পরমহংস উপাধিটা পেয়েছেন। তাহলে পরমহংস উপাধিটা যখন পেয়েছেন, তাহলে তো নাচানাচি চলে না। যারা মুনি ধর্ম অবলম্বী তারা তো নর্তন না করে মৌনতাকেই অবলম্বন করেন। মণি যখন এই সকল কথা ভাবছিলেন, ঠিক তখন মাসিমা এসে মণিকে সঙ্গে করে ওই বন্ধ ঘরটির মধ্যে নিয়ে যায়। ঘরটির মধ্যে ঢুকেই মণি বেশ অবাক হয়ে গেল। মণি ভাবছে, মাসিমা তো বললেন উনি গতকাল এসেছিলেন, তাহলে ঘরটা নিশ্চয়ই গতকালই সাজানো হয়েছিল। কিন্তু এখনো তো একটা ফুল শোকায়নি, মালাগুলো যেন সদ্য সদ্য গাঁথা হয়েছে, প্রদীপের তেলটাও তো শেষ হয়ে যায়নি। কিন্তু মাসিমার যখন মেয়ের বিয়ে হয়, তখন তো গোটা বাড়িটা ফুল দিয়ে সাজানো হয়েছিল। কিন্তু রাত পোহাতেই সেই ফুলের গন্ধ তো আর ছিল না। বাজনা বেজেছিল, সানাই বেজেছিল, রাত্রি শেষে যে সবই নিস্তব্ধ হয়ে গেছিল। কিন্তু এই ঘরটিতে যে হরিনামের প্রতিধ্বনি এখনো শোনা যাচ্ছে। তবে কি একেই বলে চিন্ময় ধ্বনি, চিন্ময় স্পর্শ? মাস্টার মশাই যখন এই সকল কথা ভাবছিলেন, ঠিক মাসিমা তখন বললেন, তোমার মেসোমশাই তো ওই কুক সাহেবের অনুরোধে দক্ষিণেশ্বরে জাহাজে করে ছোট পূজারীকে দর্শন করতে যান। এটি শোনা মাত্রই মাস্টার মশাই কেমন যেন হয়ে গেলেন। পরম আনন্দে বিভোর হয়ে অর্ধ মুদ্রিত নয়নে তিনি মাসিমার কথা শুনছেন। এদিকে মাসিমা বলছেন, ছোট পূজারী যে শুধু